যখন দেখে কে তুমি, আমি উদ্ধব কৃষ্ণের সখা বৃষ্ণিনাং প্রবরো মন্ত্রী। ও উদ্ধব, আমাদের গোপাল কেমন আছে? খুব ভালো আছে। বাহ, তাহলে আমরাও ভালো। তাহলে সে নিজে আসে নাই, তোমাকে পাঠিয়েছে। উদ্ধব বলছেন তোমরা কে, তোমাদের কি পরিচয়? সখাগণ বলছে আমাদের পরিচয় কি দেব? যাকে নিয়ে পরিচয় ছিল সে তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তো পরিচয় দেবার মতন কিছু নেই। কিন্তু তুমি যখন জিজ্ঞাসা করছো তো বলেই, আমাদের মতন হতভাগা অভাগা তো আর কেউ নেই। চোখের জলে বুক ভেসে যাচ্ছে। শ্রীদাম বলছে এই দেখো, ওই হচ্ছে মধুমঙ্গল, ওই হচ্ছে বসুদাম, ও হচ্ছে সুবল। আমরা কৃষ্ণকে সখারূপে হারিয়ে ফেলেছি, অভাগা আমি শ্রীদাম। আর কাঁদছেন। এইরকম ভাব আর কোথায় আছে? সখাগণ নিরন্তর খুঁজতেন এই বৃন্দাবনের বীথিকাতে কোথায় বুঝি সে হারিয়ে গেছে। আমাদের শ্যাম সুন্দরীতে সবকিছু ছিল, আমরা তো আর কাউকে জানতাম না। আমাদের শ্যাম সুন্দরী সবকিছু। ওই জন্য আমাদের বিন্দু স্বামীজি উনি সখাদের হয়ে কৃষ্ণকে অন্বেষণ করতেন। সখাগণ ওই কুঞ্জে কুঞ্জে নিজের সখাকে কৃষ্ণকে অন্বেষণ করতেন, যদি খুঁজে পেয়ে যায়। কন্হैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया गुजारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज
लगाया करेंगे, उन्हीं के चरण चित लगाया करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रज की गुजारा करेंगे। बोल कृष्ण कन्हैया लाल की जय
कन्हैया कन्हैया पुकारा करेंगे लताओं में ब्रज की विदाया करेंगे। कन्हैया कन्हैया पुकारा लताओं में गुजारा करेंगे गुजारा करेंगे गुजारा करेंगे। उद्धव মহাশয় যখন ভাবছেন এটা কি, ও এত প্রেম এদের। আচ্ছা বলো তো, তোমরা বলতে পারো নন্দভবনের পথ কত দূর? যেই দিন থেকে গোপাল আমাদেরকে ছেড়ে চলে গেছে না, সেই দিন থেকে নন্দভবনের পথ চির পরিচিত হয়ে গেছে, সকলেই জানে। এই যে তোমার পাশে জলের প্রবাহটা দেখছো না, হ্যাঁ হ্যাঁ দেখছি, যেখান থেকে প্রাদুর্ভাব হয়েছে ওইটাই নন্দভবন। এই জলটা কিসের? যমুনার জল না, না গঙ্গার জল। এই সাক্ষাৎ নন্দ বাবা, মা যশোদা, সমস্ত গোপীগণের, সমস্ত পক্ষীগণের, গাভীগণের কৃষ্ণ বিরহের চোখের জল একটি নদীর মতন ঝরঝর করে বয়ে চলছে। উদ্ধব মহাশয় রথের মধ্যে বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে নেমে গেলেন। পাদুকা পরেন নাই, সারা অঙ্গটা শিংড়িয়ে গেল। এই ব্রজের স্পর্শ করা মাত্রই সারা হৃদয়টা বিচলিত হয়ে গেছে। ওহো, এইরকম ব্রজের প্রেম, এইরকম ভাব। চোখের জল ঝরঝর করে পড়ছেন। উদ্ধব মহাশয় কিছু বুঝতে পারছে না, কেন কাঁদছেন তিনি। কাঁদলে তো জানে কেউ যে কেন কাঁদছি আমি। উদ্ধব মহাশয় জানেই না যে কেন কাঁদছেন, উনি কাঁদছেন। এত প্রেম, প্রেমের পরিভাষা শুনেছি আর চোখেও দেখছি। যখন এগিয়ে গেলেন, নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎকার। উদ্ধব এসেছো, বসো বসো। কেমন আছে আমার গোপাল? ভালো আছে। গোপালের কথা বলে খুব কাঁদতে আরম্ভ করেছে। কেন কাঁদছেন আপনি? न माता न पिता तस्य न भार्या न सुतादयः नात्मी न परश्चापी न देहो जन्म एव च। তার মাও নেই, ভাইও নেই, বাবাও নেই, কেউ নেই তো তার। সে তো সাক্ষাৎ পরব্রহ্ম। চুপ করুন। উদ্ধব মহাশয় জানেন না যে প্রেমের কাছে জ্ঞানের পরিভাষা চলে না। নন্দ বাবা বলছেন, ও বাবা বাবা বাবা, তাহলে আমি আমার পুত্রকে চিনতে পারলাম না, তুমি চিনতে পেরেছো, খুব ভালো কথা। তাহলে আমি আমার পুত্রকে হারাই নাই, আমি তাহলে পরব্রহ্মকে হারিয়ে ফেলেছি। তুমি বলো, কোনো ভক্ত যদি নিজের পরব্রহ্মকে হারিয়ে ফেলে সে হাসবে না কাঁদবে? উদ্ধব মহারাজ অবাক হয়ে গেছে, কথা তো ঠিক। ছটপট করতে আরম্ভ করেছে। আচ্ছা, তুই বললো তার পিতা নেই, আমি তার বাবা। আমার নাম নন্দ, আমার গোপালের নাম নন্দ নন্দন। ওই যে বসে আছে যশোদা, বসে বসে কাঁদছে। আর এই যে আঙ্গিনাটা দেখছো না, আজ আমার আঙ্গিনা খালি হয়ে গেছে। গোপাল এখানে ঘুরে বেড়াতো। ওই যে উলুখল দেখলে, ওই যশোদা উলুখলের মধ্যে আমার গোপালকে বেঁধেছিল। আজ উলুখলটা খালি।
এই যে সখাগণ, এরা হচ্ছে তার সখা। এই যমুনাপুরী নিয়ে বন থেকে বনান্তর কত খেলা করত, আর তুমি বললে সখা নেই। গোপাল যখন দৌড়ে আসতো না, ভয় পেত, আমার কোলে উঠে যেত বাবা বলে, আমি তার পিতা। জানো, গোপাল আমার পাদুকা মাথার মধ্যে নিয়ে আগে আগে চলতো, আমি পিছনে পিছনে যেতাম। আর তুমি বললে তার পিতা নেই, তার মা নেই, তার ভাই নেই, তার বন্ধু নেই, তার সখা নেই। উদ্ধব স্তব্ধ হয়ে গেছে, কোথায় পৌঁছে গেলাম আমি? কাকে জ্ঞান দিতে চলেছেন? প্রেমিককে জ্ঞান, আবার ব্রজবাসী? অসম্ভব। মা যশোদার কাছে যখন এসেছেন, মা না মাঝে মাঝেই লাঠি নিয়ে দৌড়ে যান গোপালকে শাসন করেন বলে। মা, গোপাল তো নেই। কে কে গোপাল? না না মা, আমি উদ্ধব, কৃষ্ণের সখা। ও উদ্ধব এসেছো? ভালো করে দেখতে পান না। মা যশোদা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতিটা হারিয়ে ফেলেছেন, দেখতে পান না ভালো করে। বেশি কাঁদলে না দৃষ্টিশক্তি হারিয়ে যায়। মা যশোদা দেখতে পান না। যেদিন থেকে ব্রজে গোপাল ব্রজ ত্যাগ করে চলে গেছেন, সেই দিন থেকে ব্রজবাসীরা ভোজন করাও ত্যাগ করে দিয়েছেন। কারো ঘরে অনুজয় হয় না, সকলে কাঁদেন। ব্রজের যা অবস্থা দুঃশোচনীয়, অকাল পড়ে গেছে। কৃষ্ণ বলেছেন যে গোপীগণের সঙ্গে সাক্ষাৎকার তুমি করো। উদ্ধব জিজ্ঞাসা করছেন তাদের সঙ্গে সঙ্গ পাবো কোথায়? কোথায় আছেন? যেই দিন থেকে গোবিন্দ ত্যাগ করে চলে গেছেন, তারাও গৃহ ত্যাগ করে দিয়েছেন, বনবাসিনী হয়েছে। মধ্যিখানে বৃন্দাবনেশ্বরী বসেছেন, চারিপাশে সমস্ত সখীগণ। কেউ বলছে আজ জানো স্বপ্নেতে গোবিন্দকে দেখেছিলাম, আমার বেনিবন্ধন করছে। কেউ বলছে স্বপ্নেতে আমি গোবিন্দকে দেখেছিলাম, ওই বৃক্ষের ডালের মধ্যে বসেছিলেন। রায়, তুমি কিছু বলছো না কেন? তুমি বলো তোমার স্বপ্নের কথা। ও, তুমি লুকিয়ে রাখবে, তুমি বলবে না আমাদেরকে, তাই না? বৃন্দাবনেশ্বরী বলছে, ওরে সখীগণ, না না, স্বপ্নে যারা আমার শ্যামসুন্দরকে দেখে তারা বড় ভাগ্যবতী। কিন্তু আমি কি করব বলতো? যেই দিন থেকে আমার প্রাণনাথ আমাকে ছেড়ে চলে গেছে, আমার নিদ্রাটাও তার সঙ্গে চলে গেছে, নিদ্রাও নেই। স্বপ্ন তো কেউ জেগে জেগে দেখে না, জেগে জেগে দেখে, ঘুমই নেই। উদ্ধবের অঙ্গের থেকে গন্ধ পেয়ে না সঙ্গে সঙ্গে সচেতন হয়ে গেলেন। তোমাকে চিনতে পেরেছি আমি, তুমি রাজপুরুষ না? তুমি বলতে পারো কি করে চিনলাম তোমাকে? তোমার বেশভূষা দেখে। তোমার যে বেশভূষা পড়েছ না, এটা রাজবেশের পরিবেশ। কিন্তু তো আমাদের সঙ্গে তোমার কি কাজ বলো তো? আর জানো তো, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, কিন্তু আমাদের ঘ্রাণেন্দ্রিয় ঠিক আছে। তোমার অঙ্গের থেকে যে গন্ধটা আমরা পেয়েছি না, এই গন্ধের সঙ্গে আমাদের অনেক বহুকাল পরিচয় আছে। তুমি সেই কপটের কাছ থেকে এসেছো না? হ্যাঁ, ও তো আসলো না, আমাদের কি নিন্দা করার জন্য তোমাকে পাঠিয়েছে, দেখাতে চায় দেখো আমি কেমন বৈভাবে আছি। তোমরা তো ভিখারিকে ভিখারি রইলে, আমরা তো বনবাসিনী, গোয়ালিনী, আমাদের বস্ত্র, আমাদের আভূষণ ভালো না। তোমাকে পাঠিয়ে দেখাতে চায়, তাই না? উদ্ধব মহাশয় অবাক। আমি তো কথাও বলি নাই, এদের কাছে কি কথা বলবো? এদের ভাষা, ভাব, ভঙ্গি একবারে বিলক্ষণ, কি বলবো এদেরকে? কাপড়টা খুলতেও পারছেন না, পরতেও পারছেন না। আজ এই বস্ত্রটা বিষধর সর্পের মতন দংশন করছে, কষ্ট হচ্ছে। এই কথাগুলি শুনে কষ্ট হচ্ছে, কিন্তু বলার মতন তো কোনো সাহস নেই।
কোনো সাহস নেই। এমন সময় না একটা ভ্রমর এসেছে, আর ভ্রমর বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণকে বারবার স্পর্শ করতে চায়, আর যখনই স্পর্শ করতে চায় তিনি বারবার বিতাড়িত করছেন। আর ভ্রমরকে দেখে তিনি যা কিছু কথা বলছেন না গোবিন্দের জন্য, তাকেই বলে ভ্রমর গীত। মধুপ কিতব বন্ধু মাস প্রসাঙ্গে শপথন্যা কুচ বিলোলিত মালা কুমকুমস্ত্রীভীম মধুপতি স্তনমানিনীনাম প্রসাদম यदु सदसि विडम्बम यस्य दूतस्तमद्रिक। তুই সেই কপটের বন্ধু না, তার কাছ থেকে কপটতা শিক্ষা লাভ করে এসেছিস তাই না? তার যে স্বভাব নানা পুষ্পের থেকে মধুপান করা, সেরকম তোরও সেই রকম স্বভাব। খবরদার আমার চরণকে স্পর্শ করবি না, স্পর্শ করলে আমাকে আবার শ্রীচরণ প্রক্ষালন করতে হবে, অপবিত্র হয়ে যাবে। আমার চরণ খুব দামি, জানিস? যখন আমি মান অভিমান করতাম, সে কপট নিজের কপট বাণীর দ্বারা আমার মনকে প্রসন্ন করে দিত। সংকেত বাটিকাতে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের জন্য সেজ বিছিয়েছেন, গোবিন্দের আসতে বিলম্ব হয়ে গেছে, আর বৃন্দাবনেশ্বরী মানিনী হয়ে গেলেন। যখনই মানিনী হলেন না, গোবিন্দ সে প্রবেশ করতে যাবেন। ললিতা বিশাখা দ্বারে দাঁড়িয়েছেন, খবরদার, কে তুমি? কি পরিচয়? কেন? আরে আমি শ্যামসুন্দর। কোন শ্যামসুন্দর? খবরদার, তুমি ঢুকবে না আমাদের কুঞ্জেশ্বরীর আদেশ, আমরা কোনো কপট লোককে ঢুকতে দেব না। যাও। তুমি বিতাড়িত করলেন, আবার আসলেন, আবার বিতাড়িত। খবরদার, তুমি বারবার আসছো কেন? তুমি এখানে দাঁড়াবে না, যাও, সরো। সরিয়ে দিয়েছে। মনে খুব কষ্ট পেয়েছে। আরে আমি কি দোষ করেছি, আমাকে তো ক্ষমা দাও। ও সমস্ত কোনো কথা নেই, তুমি যাও তো, সরো। যমুনা পুলিনে সারা রাত কাটিয়েছেন বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করতে 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 করতে। জ্বর হয়ে গেছে, চোখগুলি লাল লাল। কেবল রাধা নাম জপ করতে করতে না রাতটা কাটিয়ে দিয়েছেন। এসে উপস্থিত, এই দেখো সখী, তোমাদের সখীর কথা চিন্তা করতে করতে, তার নাম জপ করতে করতে আমার শরীরে জ্বর হয়ে গেছে, তাপ দেখো, একবার ঢুকতে দাও। যদি কোনো অপরাধ করে থাকি তো ক্ষমা চেয়ে নেব, একবার ঢুকতে দাও। তো ললিতা বিশাখা মনটা গলে গেল, ঠিক আছে ঢুকতে দেবা, এইবার কিন্তু আর ঢুকতে দেব না। গোবিন্দ যেমনি প্রবেশ করেছেন, তো বৃন্দাবনেশ্বরী অবগুণ্ঠন টেনেছেন এত দূর, তাকাবেন না গোবিন্দের দিকে, মুখ ফিরিয়ে বসেছেন। গোবিন্দ তো খুব চতুর, তার পীতাম্বর গলায় ঝুলিয়েছেন, আর একবারে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে সাষ্টাঙ্গে পড়ে গেলেন। চরণটা স্পর্শ করতে চান, বৃন্দাবনেশ্বরী চরণটা সরিয়ে নিয়েছেন। এটা তো প্রেমের পরিভাষা, প্রেমের রাজ্যের কথা, যেখানে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণকে স্পর্শ করতে চান তার মান ভঞ্জনের জন্য, আর বৃন্দাবনেশ্বরী চরণটা সরিয়ে নিলেন। না, খবরদার, তুমি ছুঁইবে না, খবরদার না। তখন গোবিন্দ তিনি বারবার বলতে আরম্ভ করেছেন। আমাদের পদকর্তা জ্ঞানদাসজি তিনি গোবিন্দের হয়ে বলছেন, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, পরশিতে চাহি তুবা চরণে। চাহ মুখ
গোবিন্দের চোখে জল আর বারবার বলছে, একবার তুমি আমার দিকে চাকাও, আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, একবার তাকাও। আর বলতে আরম্ভ করেছে, চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি, মুখ তুলিরা, চাহ মুখ তুলি, পরশিতে চাহি তুয়া চরণের ধূলি, পরশিকে চাহি তোয়া চরণের ধূলি। অভিমান দূরে করি চাহ একবার, অভিমান দূরে করি চাহ একেবার, অভিমান দূরে করি চাহ একবার, অভিমান দূরে করি চাহ একেবার, দূরে যাও সব হিয়ার আধার, দূরে যাক সব মোর হিয়ার আধার, চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি, পরশিতে চাহি তুয়া চরণের ধূলি, পরশিতে চাহি তোয়া চরণের ধূলি। আয়, তুমি একবার অভিমানকে দূর করে আমার দিকে তাকাও, জানি তুমি খুব অভিমান করেছো, রাগ করেছো আমার প্রতি, একবার তুমি আমার দিকে তাকালে না আমার হৃদয়ের যত ব্যথা আছে, যত দুঃখ আছে সব দূর হয়ে যাবে, একবার তাকাও। আর বারবার বৃন্দাবনেশ্বরী কিছুতেই গোবিন্দের দিকে তাকাবেন না, আর গোবিন্দ একবারে চরণ তলেই পড়েছে, স্পর্শ করতে চান। কি প্রেমের পরিভাষা! এ কি এই জগতের কথা, এই রাজ্যের কথা নয়, রসতত্ত্বের ভাব। গোবিন্দ কাঁদছেন, কিন্তু আজ বৃন্দাবনেশ্বরী এতটা নিষ্ঠুর হয়েছেন, তাকাবেনই না, খুব রাগ করেছেন। আর বারবার বলছেন,
তো জানো আমার এই মুরলি সবার থেকে প্রিয় বস্তু। এই নাও, মুরলিটাকে বের করেছেন আর বৃন্দাবনের শ্রী চরণে দিতে আরম্ভ করেছেন। লেহো 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 সাধের মুরলি, হলে হলে হো রায় সাধের মুরলি। লেহো 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 সাধের মুরলি, হলে হলে হো রায় সাধের মুরলি। পরশিতে চাহি তুয়া চরণের ধূলি, পরশিতে চাহি তোমার চরণের ধূলি। চাহো তুলি রায়, চাহো মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। পরশিতে চাহি তুয়া চরণের ধূলি, পরশিতে চাহি তুয়া চরণের ধূলি। পরশিতে চাহি তুয়া চরণের ধূলি, পরশিতে চাহি তুয়া চরণের ধূলি। বৃন্দাবনেশ্বরী আর থাকতে পারেন না, জানিস তো আমার মান আর রাখতে পারি না, আমি তার দিকে তাকিয়েই ফেলি। জানিস সে আমাদের কেমন চোর। তো ভ্রমর বলছে চোর কি চুরি করেছে, তোমরা চোর বলছো তাকে? ও টাকা পয়সা চুরি করলেই চোর হয় নাকি? আমাদের মনটাকে যে চুরি করেছে চোর না, আমাদের মনটাকে চুরি করে নিয়েছে। উদ্ধম আসলে দেখছেন এদের মন বড় চঞ্চল। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, কিন্তু যা বুঝলাম তোমাদের মনটা খুব চঞ্চল, তো ওই জন্য এইরকম প্রলাপ বকছো। এক কাজ করো, নির্গুণ ব্রহ্মেতে মনটাকে লাগাও, তোমাদের মন স্থির হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী গোপীগণ বললেন, হে উদ্ধব, আমাদের নির্গুণ আমাদের পরব্রহ্ম কে তা তো আমরা জানি না। আমাদের যা কিছু সে একজনই সাক্ষাৎ শ্যামসুন্দর। আমরা আর কাউকে জানি না, আর কাউকে জানি না। আমাদের জীবন প্রাণ যা কিছু সব আমরা শ্যামসুন্দরকেই জানি, তাকে ছাড়া আমরা জানি। নির্গুণ কোন দেশ কো বাসী? গোপীগণ বলছেন নির্গুণ কোন দেশে থাকে, কি নাম তার, তার মা বাবাকে একটু বলো। আর শোনো, আমাদের কাছে না একটাই মন, আর সেই মনটা আমরা গোবিন্দের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আমাদের কাছে যদি আরো মন থাকতো তাহলে তোমার নির্গুণ ব্রহ্মেতে লাগিয়ে দিতাম, কিন্তু আমাদের কাছে তো একটাই মন। আমরা সেই মন সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে লাগিয়ে দিয়েছি। ওই জন্য আমাদের ব্রজের পদকর্তারা বলেন হামারো মুরলি বালো শ্যাম। গোপীগণ বলছেন হামারো মুরলি বালো শ্যাম। এইগুলো পদ নয়, সাক্ষাৎ। আজকের তৈরি করতে পারবি এরকম পদ? সব 550-600 বছর আগের পদ। এইগুলো যদি কেউ নাও বুঝে, যদি কানের মধ্যেও ঢোকে না, তবু আমাদের জীবনের মধ্যে কিছু না কিছু প্রেম অবশ্যই আসবে। কেন তাদের তপবল, তারা তপস্যা করে সাক্ষাৎ দেখছেন আর লিখছেন। যেরকম আমাদের পদকর্তাগণ
চণ্ডীদাস বিদ্যাপতি, গোবিন্দ গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, এনাদের নাম উচ্চারণ করার মতন আমাদের সাহস না। সেরকম ব্রজীর পদকর্তা সুরদাসজি, কুম্ভন দাসজি, এনাদের যে পদকর্তা না, পদকর্তা নয়, সাক্ষাৎ দ্রষ্টা। ওই জন্যে গোপীগণের হয়ে বলছেন হামারো মুরলি ভালো শ্যাম। আমাদের তো সাক্ষাৎ শ্যাম সুন্দর মুরলি, যার হাতে মুরলি আছে। আমরা নির্গুণ ব্রহ্মকে চিনি না। हमारो मुरली वालो श्याम, हमारो मुरली वालो। सब प्रेम से गाइए। আমাদের কে? সাক্ষাৎ গোবিন্দ শ্যাম সুন্দর। हमारो मुरली वालो আমাদের পদকর্তাগণ বলছেন হাতে মুরলি থাকবে, গলায় বনমালা থাকবে, মাথায় চন্দ্রিকা থাকবে। এ হচ্ছেন সাক্ষাৎ শ্যাম সুন্দরীর স্বরূপ। এইরকম যদি স্বরূপ না থাকে তো তিনি আমাদের শ্যাম সুন্দর নয়, অন্য কেউ হবে। তো শ্যাম সুন্দর যদি কেমন অঙ্গভঙ্গি, কেমন স্বরূপ, আমাদের নাগরী দাসজি তিনি একের পর এক বর্ণনা করছেন গোপীগণের হয়ে। बिन मुरली बन माल चंद्रिका, बिन मुरली बन माल चंद्रिका, नहीं पहचानत नाम, नहीं पहचानत नाम। अच्छा ब्रजबुली भाषा, तो भाषाটা হচ্ছে ব্রজবুলি ভাষা। नहीं पहचानत नाम, আমরা এমন কে যে তার নামকে আমরা চিনি না। कौन है वो जिसके हाथ में मुरली नहीं, जिसके माथे पे चंद्रिका नहीं, जिसके गले में बनमाला नहीं, हम ऐसे को नहीं पहचानते। कौन है वो? नहीं पहचानत नाम, नहीं हमारो मुरली वालो श्याम, हमारो मुरली वालो श्याम। बोल श्याम सुंदर भगवान की जय हो। गोप रूप वृंदावन चारी, गोप रूप वृंदावन चारी,
बोल श्याम सुंदर भगवान की जय नंदीसुर गोवर्धन गोकुल नंदीसुर गोवर्धन गोकुल बरसानो विश्राम बरसानो विश्राम नागरदास द्वारिका मथुरा नागरदास द्वारिका मथुरा नागरदास द्वारिका मथुरा नागरदास द्वारिका मथुरा इन सो के सो काम हमारो मुरली हमारो मुरली वालो श्याम 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 हमारो मुरली वालो वो राधा रमण लाल की যখন ব্রজগোপীগণ বললেন না উদ্ধব মহাশয় একবারই শান্ত হয়ে গেলেন। গোপীগণের প্রেম সাগরে যখন ডুবেছেন না, আর দিনের কথাও মনে নেই, রাতের কথাও মনে নেই, আর দিনের কথাও মনে নেই, রাতের কথাও মনে নেই। মাসের পর মাস কেটে গেল, যখন উঠলেন না তখন বুঝতে পেরেছেন, তখন প্রার্থনা করছেন, আশা মহোরেন চরণরেন যুষামহচ্চ বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনাম या दुस्तजं स्वजनमार्दितपथं तु हित्वा बिन्दूरमुकुन्दपदबिम्ब श्रुतिभिर्विमिर्या
হে বিধাতা, আমি গোপীগণের চরণ বন্দনা করার আমার ক্ষমতা নেই। আমি তো কেবলমাত্র তাদের চরণ ধুলির কামনা করি, আর এই চরণ ধরি তবেই প্রাপ্ত করা যেতে পারে। হে বিধাতা, আমি মানুষ হতে চাই না। তুমি এই বৃন্দাবনে একটা ঘাস বানিয়ে দিও, তাতেই আমার কাজ হয়ে যাবে। যখন ব্রজগোপীগণ যাবেন না, পরিভ্রমণ করবেন, তাদের চরণ রজ উচ্ছ্রিত হয়ে ঘাস রূপী আমার অঙ্গেতে যখন পড়বে না, তাতে আমার জীবনের উদ্ধার হয়ে যাবে, আর কিছু চাই না। গোপীগণের চরণধুলির এত শ্রেষ্ঠ মহিমা, যেই চরণধুলির কামনা দেবতাগণ, ঋষিগণ, ব্রহ্মাদি সকলে কামনা করেন, তারা আজও পর্যন্ত পান না। সেই চরণধুলির কামনা আমরাও তো করি, যে আমরাও যাতে সেই ব্রজগোপীগণের চরণধুলির কামনা করি। ওই জন্যে বলে না, ব্রজের চরণ, ব্রজের ধুলিকণা ধুলি নয়, তা নয় গোপীপদ রেণু, যেই রেণু মেখেছিল নন্দের বেটা কানু, সেই চরণ ধুলি। এ কি কোনো সাধারণ? এই চরণ ধুলির মধ্যে তো অনেক কিছু লুকিয়ে আছে। বৃন্দাবনে গিয়ে সেই চরণ ধুলির কামনা করতে হয়। যখন উদ্ধব মহাশয় উঠেছেন না, তিনি চরণ ধুলিরই কামনা করেছেন এবং ব্রজে একটা ঘাস হতে চেয়েছেন। এত বড় শ্রেষ্ঠ জন, তিনি ব্রজে ঘাস হতে চেয়েছেন। ওই জন্য ব্রজের শাখা পল্লব, বৃক্ষ, পশু পাখি, এরা কেউ সাধারণ নয়, কেউ সাধারণ নয়। একটা ঘাসও পর্যন্ত সাধারণ নয়। বহু তপস্যা করে এই বস্তু পায়। উদ্ধব মহাশয় এখনই কৃষ্ণকে নিয়ে আসবো। আরে আমরা কৃষ্ণর জন্য কাটছি নাকি? তিনি তো সবসময় আমাদের কাছে আছে। এই দেখো ডালের মধ্যে বসে আছে, ওই তো সখীর কাছে আছে। কই আমি তো দেখতে পাচ্ছি না, এটা তোমার দোষ, তুমি দেখতে পাচ্ছ না। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানে গোপীগণের দৃষ্টি পড়বে সেখানে গোবিন্দ নিশ্চিত। গোবিন্দ কোনোদিন ব্রজের বাইরেই যান নাই। মহাপ্রভু আমাদের আচার্যগণকে বলেছেন, খবরদার গোবিন্দকে ব্রজের বাইরে বের করবে না। ওই জন্য কোনোদিনই ব্রজের বাইরে যান না। যিনি গিয়েছেন তিনি বাসুদেব কৃষ্ণ, নন্দনন্দন না, তিনি তো ব্রজেতেই আছেন। হ্যাঁ, ভৌম জগতে দেখা যায় তিনি ব্রজের বাইরে গেছেন, কিন্তু নিত্য তিনি ব্রজের মধ্যেই আছেন। উদ্ধব মহাশয় উন্মাদ হয়ে গেলেন, গোবিন্দ কৃষ্ণকে বললেন, বলছে আমি কোনোদিন ব্রজ ত্যাগ করে কোথাও যাইনি, সেখানেই আছি আমি। যাই হোক, দিব্য সেই ভ্রমর গীতের কথা বর্ণনা করলেন। সাপ্তাহিক যজ্ঞে তো এতটা সম্ভব না। আজ আমাদের দ্বারকার ভগবানের বিবাহ মহোৎসব, ওই জন্য বিলম্ব না করে বিবাহ মহোৎসবে আমরা উপস্থিত হব। তো ভগবান যখন অস্থি এবং প্রাপ্তি, এরা হচ্ছে জরাসন্ধের কন্যা, যারা কংসের পত্নী। তো 23 অক্ষণী সেনা নিয়ে 17 বার আক্রমণ করলেন। তো মথুরাধীশ তিনি করলেন কি, সকলকে নিয়ে তিনি সমুদ্রের মধ্যিখানে 48 দৈর্ঘ্য এবং প্রস্থ বিশালকায় পুরী নির্মাণ করলেন বিশ্বকর্মার দ্বারায়, যেই পুরীর নাম হলো দ্বারকাপুরী।